আমাদের এই দেহটা শরীরটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড দ্বারা কিন্তু গঠিত। তো অনেক সময় অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকার পরিপ্রেক্ষিতে অনেক রোগ জড়তা আমাদের শরীরে বাসা বাঁধে। অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির পরিপ্রেক্ষিতে শরীরে অনেক সমস্যা দেখা যায়, বিশেষ করে লোহিত রক্তকণিকা তৈরি হয় না, শরীরে অনেক ভিটামিন তৈরি হয় না, ক্যালসিয়াম তৈরি হয় না, যার পরিপ্রেক্ষিতে অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। এখন আপনার শরীরে কোন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি এটা তো আপনি বুঝতেছেন না। অ্যামাইনো অ্যাসিডের যদি একটা যৌগ আপনি নেন তাহলে কিন্তু ভালো একটা ফল পাওয়া যাবে। তবে অ্যামাইনো অ্যাসিডের যৌগ ওরাল ওরাল মেডিসিন, ওরাল ট্যাবলেট বা ক্যাপসুল কিন্তু খুব একটা কম। তো মার্কেটে একটা ট্যাবলেট দীর্ঘদিন যাবৎ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেট করছে, আমি কোনো কোম্পানির নাম বলবো না। এই ঔষধটার জেনেরিক নামটা আমি বলবো, জেনেরিক নামটা হলো লিভোকার্নিটিন। লিভোকার্নিটিনের অনেকটা উপকারী দিক নিয়ে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব লিভোকার্নিটিনের গুণাগুণ নিয়ে। লিভোকার্নিটিন এটা অ্যামাইনো অ্যাসিডের একটা অংশ, এটা অনেক ফাংশন আছে। তো প্রথমত যে ফাংশনটার কথা বলবো, বিশেষ করে যাদের কিডনি দুর্বল, যারা ওই কিডনি দিয়ে যাদের প্রোটিন যায়, কিডনি যাদের প্রোটিন লিকেজ করে, প্রোটিন ইউরিয়া, হ্যাঁ, তাদের যে লিভোকার্নিটিনে ভালো হবে, আমরা চিকিৎসকরা এই কথাটা বলি না, কিন্তু অন্য অন্য ঔষধের পাশাপাশি লিভোকার্নিটিনটাও কিন্তু দিয়ে থাকি। তবে হ্যাঁ, আপনি আমার এই ভিডিওর কথা শুনেই কিন্তু লিভোকার্নিটিন খাওয়া শুরু করবেন না। লিভোকার্নিটিন খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে নেবেন। যেহেতু আগেই বলছি এটা একটা অ্যামাইনো অ্যাসিড, আপনার প্রয়োজন থাকলে আপনি খাবেন, না থাকলে দরকার নাই। তো হ্যাঁ, কিডনির জন্য কিন্তু ভালো। তো যাদের কার্ডিয়াক একটু সমস্যা আছে, হার্টে একটু দুর্বলতা আছে, হৃৎপিণ্ডের যাদের দুর্বলতা আছে, তারা যদি এটা খায় তাদের জন্যও কিন্তু খুব একটা উপকারী। এক কথায় শরীরের সর্ব অঙ্গের জন্য কিন্তু এটা উপকারী। এটা খেলে নারী পুরুষ উভয়ের কিন্তু মন মানসিকতা কিন্তু ভালো থাকে। নারী পুরুষ উভয়ই যদি ইনফার্টিলিটিতে ভুগে থাকেন, বিয়ে করছেন কয়েক বছর কিন্তু এখনো বাচ্চা কাচ্চার দেখেননি, মা বাবা ডাক শোনেননি বাচ্চার মুখ থেকে, ওই সমস্ত পুরুষ এবং মহিলারা ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে লিভোকার্নিটিন আপনি খেতে পারেন। মার্কেটে সাধারণত 330 মানে 330 mg ট্যাবলেট বা পার 5 ml 500 mg লিভোকার্নিটিন পাওয়া যায়। আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে, কোনটা দরকার হবে, এটা একজন ডক্টর আপনাকে কিন্তু ঠিক করে দিবে। ডক্টরের অনুমতি ছাড়া এটা আপনি কখনোই খাবেন না। আপনার যদি মানে লস অফ লিবিডো, আপনার যদি সেক্সুয়াল টেন্ডেন্সি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লিবিডোটা কিন্তু বাড়িয়ে দেয়। এবং পুরুষদের যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, অর্থাৎ পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা যদি থাকে, সেখানেও কিন্তু এই লিভোকার্নিটিন কিন্তু ভালো একটা ভূমিকা রাখে। সেক্ষেত্রে অন্য কোনো ঔষধের আর দরকার হয় না, এটাতেই সে একটা ভালো রেসপন্স পেতে পারে। মহিলাদেরও যদি হরমোনের যদি ইমব্যালেন্স থাকে, তারাও যদি একটু দুর্বল থাকে, তাদেরও এই লিভোকার্নিটিন খাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতাটা কিন্তু কমে যায়, তাদেরও কিন্তু শরীরে একটা শক্তি আসে, তারাও কিন্তু স্বামীর সাথে দৈহিক মেলামেশার জন্য একটা আগ্রহ প্রকাশ করে। এবং এখান থেকেই কিন্তু যদি ইনফার্টিলিটি থাকে, ফার্টিলিটি হয়ে যাওয়ার কিন্তু একটা
চান্স থেকে যায়। তো লিবোকার্নিটিন ডাক্তারের অনুমতি ছাড়া খাবেন না। লিবোকার্নিটিন সম্পর্কে আপনার আরো কিছু জানতে ইচ্ছে করলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ অল।